যারা ভাবে ভগবানকে ডেকে কি হবে তাদের জন্য এই ভিডিওটা। একটা কাহিনী বলছি রামায়ণের। প্রভু রামচন্দ্র যখন বনবাসে ছিল তখন কুটিতে ফিরে এসে দেখে মাতা সীতা নেই। তখন জঙ্গলের আশপাশগুলো খোঁজে, কোথাও যখন পায় না তখন প্রথমে যায় এই অশোক গাছের গোড়ায়। বলে তুমি তো সবার শোক দূর করো, তুমিই বলো আমার সীতা কোথায়। কোনো জবাব পায় না। তারপরে যায় হরিণের কাছে, পাখির কাছে, পর্বতের কাছে, নদীর কাছে, তারাও কোনো জবাব দেয় না। তারপর সূর্যের দিকে তাকিয়ে বলে হে সূর্য আমার সীতা কোথায়, বলে দাও। কোনো জবাব পায় না। আর তারপরে বায়ুর কাছে বলে হে বায়ু আমার সীতার খোঁজ এনে দাও, তখনও কোনো জবাব পায় না। তখন তিনি নিরাশা হয়ে সেই নিরাশাটা ক্রোধে পরিণত হয়। তখন তিনি তার বাণ নিয়ে বলে আমি সমস্ত সৃষ্টিকে ধ্বংস করে দেবো, দেব অপ্সরা সবাইকে আমি নষ্ট করে দেবো। তখন লক্ষণজি তার কাঁধে হাত দিয়ে বলে শান্ত হও দাদা। ঠিক সেই রকমভাবে বলেছে যখন কেউ প্রার্থনা করে কিছু পায় না, পাশ থেকে কেমন সান্ত্বনা দেয়, ঠিক তেমনই সান্ত্বনা দিয়েছিল লক্ষণজি। বলছে শান্ত হয়ে যাও, সৃষ্টির রক্ষা করো, তুমি রেগে গেলে সৃষ্টি বিনাশ হয়ে যাবে। তখন রামজি শান্ত হয়। সেই শান্ত হওয়ার পরে প্রকৃতি জবাব দেওয়া শুরু করে দেয়। প্রশ্ন ছিল হরিণের কাছে, সব হরিণ দক্ষিণের দিকে যাচ্ছিল, দক্ষিণ। তারপরে প্রশ্ন ছিল পাখির কাছে, জটায়ু তার শেষ নিঃশ্বাস পর্যন্ত রামজির প্রতীক্ষা করেছিল সীতার খোঁজ দেবে বলে, সীতাকে কে হরণ করেছিল সেটা বলবে বলে। প্রশ্ন ছিল অপ্সরা সাবরি, তিনি বলেছিল নদীর ওপারে, সর্বরার ওপারে সুব্রিম। প্রশ্ন ছিল নদীর কাছেও। প্রশ্ন ছিল পর্বতের কাছে, ঋষিমুখ পর্বত, সেখানে সুব্রিম, সেই তার সাহায্য করবে। প্রশ্ন ছিল সূর্যের কাছে, সূর্যপুত্র ছিল সুব্রিম, সেই তার সীতার খোঁজ করবে। প্রশ্ন ছিল বায়ুর কাছে, বায়ুপুত্র হনুমান, সেই গিয়েছিল লঙ্কার ওপারে সীতা কেমন আছে তার খোঁজ আনতে। প্রশ্ন ছিল অশোক গাছে, সেই অশোক গাছের নিচেই মাতা সীতা সুরক্ষায় ছিল। সবাই এক এক করে প্রশ্নের উত্তর দেওয়া শুরু করেছিল। তার জন্য বলি প্রার্থনা করলে সাথে সাথে উত্তর পাবে এর কোনো মানে নেই। অবশ্যই অপেক্ষা করো, ঠিক তোমার প্রার্থনা ভগবান শুনলে অবশ্যই তার ফল দেবে। ভিডিও ভালো লাগলে ফলো করবেন। ততক্ষণের জন্য রাম রাম।